হাই, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভায়া বেঙ্গলি। সো আজকে আমরা কি করব? আজকে আমরা দেখব যে প্রেপোজিশন, তিনটে প্রেপোজিশন সিন্স, ফর, ফ্রম, এগুলো আমরা মূলত ব্যবহার করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে এই তিনটে যে প্রেপোজিশন, তার মধ্যে প্রথম দুটো সিন্স এবং ফর আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, কিন্তু আজকে সেটা বিষয় নয়। আজকে আমরা ব্যবহার করব তিনটেকেই প্রেপোজিশন হিসাবে। তো আমরা যখন কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, সেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নর্মাল কন্টিনিউয়াস টেন্সের থেকে কোথায় আলাদা? মানে নর্মাল যে কন্টিনিউয়াস টেন্স থাকে, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, সেখানে আমরা কোনো একটা অ্যাকশনের কন্টিনিউইটি, চলমানতা প্রকাশ করি। ওকে, সেটা হতে পারে এই মুহূর্তে ঘটছে বা চলছে, বা মেটাফরিক্যালি এই টাইম লাইনে, মানে কন্টেম্পোরারি টাইমে চলছে, এটা বোঝায়, তার মানে কন্টিনিউইটি বোঝায়। কিন্তু যখনই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শিফট করব, মনে রাখবে তখন একটা বাড়তি জিনিস অ্যাড হবে। সেটা কি? ডিউরেশন, মানে কতক্ষণ ধরে ওই কাজটা চলমান সেটা বোঝায়। তার মানে কি দাঁড়াচ্ছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, আমরা খেয়াল রাখবো যে এই আইডিয়াটা কাজ করবে, সেটা হচ্ছে কন্টিনিউইটি উইথ ডিউরেশন। অলরাইট, তাহলে এই যে কন্টিনিউইটি, সেটা ছিল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখানে হয়ে গেল উইথ ডিউরেশন, বাড়তি ডিউরেশন জুড়ে গেল। এই যে বাড়তি ডিউরেশন, এটাকে আমরা এক্সপ্রেস করি এই সিন্স, ফর, ফ্রম দিয়ে। অর্থাৎ এই তিনটে প্রিপোজিশন আমরা ব্যবহার করি ফ্রেজ তৈরি করতে। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম বা অ্যাডভার্ব ফ্রেজ অফ ডিউরেশন। শুরুতে বসাবো তিনটের মধ্যে যে কোনো একটা, তারপরে বসাবো কোনো নাউন বা নাউন ফ্রেজ। এই কম্বিনেশন হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ অফ ডিউরেশন। আর সেটাকে আমরা ব্যবহার করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক। আচ্ছা, তাহলে এই যে তিনটে প্রিপোজিশন সিন্স, ফর, ফ্রম, এই তিনটের মধ্যে একটা কমন গ্রাউন্ড থাকছে। কি? তিনটেই আমরা ব্যবহার করব ডিউরেশন বা একটা সময়ের ব্যাপ্তি, যেটাকে বলা হয় টাইম ল্যাপস। শুরু, শেষ, মাঝে কতটা সময় গেল, এই সময় বা ডিউরেশনটাকে ইন্ডিকেট করতে আমরা এই তিনটে প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু তিনটে কিন্তু এক নয়, তাদের ব্যবহারের ক্ষেত্র আলাদা, ব্যবহারের রুলও আলাদা। সিন্সের ক্ষেত্রে মনে রাখবো যে সিন্সকে আমরা কখনো ফিউচার টেন্সে ব্যবহার করব না। তার মানে দেখা যাচ্ছে সিন্স কখনো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না। আবার ফ্রম নেভার টু বি ইউজড ইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স, অর্থাৎ ফ্রম দিয়ে যে টাইম ডিউরেশন ইন্ডিকেটেড হবে, সেটাকে আমরা কিন্তু কখনোই প্রেজেন্ট বা পাস্ট টেন্সে ব্যবহার করব না। আবার অন্যদিকে ফর, যেটা, এর ক্ষেত্রে কোনো বাধা নেই। ফরকে আমরা যে কোনো টেন্স, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিনটের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তাহলে এত গেল মুখস্থ রুল। তাহলে এই মুখস্থ রুলের পেছনে সায়েন্টিফিক বা লজিক্যাল রিজন কি, সেটা না জানলে আমরা কিন্তু এটা পড়বো ভুলে যাব, অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের কনফিউশন তৈরি হবে, আমরা দেখে বুঝতে পারবো না যে কোনটা ভুল কোনটা ঠিক। তাহলে আমাদের লজিক বা রিজনটা জানতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো সিন্স, ফর এবং ফ্রমকে। তাহলে দেখো যে এই যে ব্যাপারটা আমি লিখেছি, তার পেছনে কারণটা কি। ওকে, তাহলে এবারে এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। আমরা যদি ডিউরেশন প্রকাশ করতে চাই বা বোঝাতে চাই, আমাদের কোনো কাজের স্টার্টিং পয়েন্ট মানে শুরুটা, এন্ডিং পয়েন্ট মানে শেষ, এই দুটো পয়েন্ট জানলে কিন্তু মাঝের যে টাইম ল্যাপস বা টাইম, সেটাকে আমরা ডিউরেশন বা ব্যাপ্তি হিসেবে ধরে নিতে পারি। তাহলে সিন্সের ক্ষেত্রে, ফরের ক্ষেত্রে, ফ্রমের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা। তাই জন্য আমি বলেছিলাম যে তিনটে কিন্তু আলাদা কনটেক্সটে ব্যবহৃত হবে। সিন্স, এটার ক্ষেত্রে মনে রাখবো যে সব সময় স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, গিভেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এন্ডিং পয়েন্টটা দেওয়া থাকবে না। কিন্তু যে কনটেক্সট বা সিচুয়েশন আমরা পাবো, সেখান থেকে আমরা নিজেরা চাইলে ক্যালকুলেট করে কিন্তু এন্ডিং পয়েন্টটা বার করে নিতে পারি। তাই জন্য আমি লিখলাম রেফার্ড টু। একটা এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হবে। যদি আমি বলি যে তারা 5টা থেকে খেলছে, তার মানে তারা 5টা থেকে খেলছে, কথাটা কি বললে? স্টার্টিং পয়েন্ট হয়ে গেল 5টা, আর 5টা থেকে খেলছে মানে এই পর্যন্ত খেলছে, তার মানে আমার এন্ড পয়েন্টও ক্লিয়ার। রেফার্ড টু পরিষ্কারভাবে দেওয়া হলো না, কিন্তু রেফার্ড টু। তার মানে দাঁড়াচ্ছে যে এন্ডিং পয়েন্ট সিন্সের ক্ষেত্রে সবসময় রাইট নাও, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে সামটাইম ইন দ্য পাস্ট। ওকে, আর স্টার্টিং পয়েন্ট পাস্টের ক্ষেত্রে চলে যায় তার আরো আগে। অর্থাৎ এই দুটো পয়েন্টই কিন্তু আমরা বুঝে নিতে পারি। ফলে আমরা যখন কোনো ডিউরেশন নিজেরা বার করে নিতে হবে এমন সিচুয়েশন হয়,
তখন আমাদের সিন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ সিন্স সেই সব জায়গায় বসবে, সেই কনটেক্সটে বসবে যেখানে ডিউরেশনটা পরিষ্কারভাবে দেওয়া নেই, শুধু দেওয়া আছে স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্টটা আমরা বুঝে নিয়ে এই ডিউরেশনটা চাইলে বার করে নিতে পারি, সেখানেই বসবে সিন্স। তার মানে সিন্সের ক্ষেত্রে কি বোঝা গেল? ডিউরেশন ইজ টু বি ক্যালকুলেটেড বা ক্যান বি ক্যালকুলেটেড। এবারে চলে আসি ফরের ক্ষেত্রে। ফরের ক্ষেত্রে কিন্তু ডিউরেশনটা হিসাব করে দেওয়াই থাকে, আমাদের বাড়তি খাটতে হয় না। তার মানে দাঁড়াচ্ছে যে ফরের ক্ষেত্রে যেহেতু ডিউরেশন দেওয়া থাকে, আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট ক্লিয়ারলি দেওয়া থাকে না, সেগুলো আমরা রেফার্ড টু হিসেবে ধরে নেব। এক্সাম্পল দিই, যেমনটা বলছিলাম, তারা 2 ঘন্টা ধরে খেলছে। আমি এখন বললাম তারা 2 ঘন্টা ধরে খেলছে, তার মানে কি এন্ড পয়েন্ট হচ্ছে নাও, আর 2 ঘন্টা ধরে খেলছে, তাহলে স্টার্টিং পয়েন্ট পেতে গেলে 2 ঘন্টা পিছিয়ে যাব, তাহলে 2 ঘন্টা আগে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাহলে এই দুটোই কিন্তু রেফার টু ক্যালকুলেট করে আমাকে দিয়ে দেওয়া হয়েছে রেডিমেড, আমি সেটা পেয়ে গেলাম। ফলে ফরের ক্ষেত্রে আলাদা করে ক্যালকুলেশনের দরকার হয় না, এখানে ক্যালকুলেট করে দেওয়াই আছে, আমি তাই বলতে পারি অলরেডি ক্যালকুলেটেড। কিন্তু ফ্রমের ক্ষেত্রে ব্যাপারটা ইউনিক, ব্যাপারটা আলাদা। ফ্রমের ক্ষেত্রে আমরা দেখব যে সিন্সের মতো ফ্রমের স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে, কিন্তু এন্ডিং পয়েন্ট কোনোদিন দেওয়াও থাকবে না, সেটা বোঝারও উপায় নেই। তাহলে যদি আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকে, বাকি এন্ডিং পয়েন্ট আমরা নাই বুঝতে পারি, আমরা তো কি করবো, ডিউরেশন আমাদের হিসাব করার কোনো উপায় নেই, তাহলে আমরা লিখতে পারি ডিউরেশন ক্যান নট বি ক্যালকুলেটেড। ওকে, তাহলে এই হচ্ছে সিচুয়েশন, আমি যেটা লিখেছিলাম তার পেছনে এই হচ্ছে সায়েন্টিফিক রিজন বা রিজনিং। তো এইভাবে আমরা যদি মনে রাখি, আমাদের কিন্তু সিন্স হোক, ফর হোক, ফ্রম হোক, সেন্টেন্সে ব্যবহার করার ক্ষেত্রে কোনো ভুল হবে না, আমরা চট করে সঠিকটাকেই বুঝে নিতে পারবো। অলরাইট, তাহলে চলো এবার দেখে নিই প্র্যাকটিক্যাল সিচুয়েশন বা এক্সাম্পলস। সেখানে আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করব সিন্স, ফর, ফ্রম কোনটা বসবে সেটা ব্যবহারের জন্য, এবং ভালো করে কনটেক্সট বুঝে 3টে প্রিপোজিশন যেটা যেখানে বসবে ব্যবহার করব। অলরাইট, তাহলে এখানে 5টা সেন্টেন্স, আমরা 5টা সেন্টেন্স খেয়াল করলে দেখতে পাবো যেখানে কন্টিনিউইটি উইথ ডিউরেশন এই ব্যাপারটা কাজ করছে। তাহলে ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে সেই সিন্স, ফর বা ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে এই শর্টকাট মনে রাখবো যে সিন্স ফিউচারে ব্যবহার করা যাবে না, ফ্রম প্রেজেন্ট পাস্টে ব্যবহার করা যাবে না, ফরটা 3টে টেন্সে ব্যবহার করা যাবে। আচ্ছা, 1 নম্বর, কতদিন ধরে তুমি ওকে চেনো, এখানে নো ভার্ব আসছে। তাহলে এই ব্যাপারটা মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে আসে নো, এবং তাকে যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট, কেননা এই নো ভার্বের কন্টিনিউয়েশন বা কন্টিনিউয়াস মোড হয় না। ওকে, তাহলে কতদিন ধরে তুমি ওকে চেনো, কোয়েশ্চেন করা হচ্ছে, তাহলে শুরুতে আমাকে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে। তাহলে কতদিন ধরে চেনো, টাইম ডিউরেশন বলে দেওয়া হচ্ছে, আমি জানতে চাইছি তুমি কতদিন ধরে, সেই পুরো ডিউরেশনটা বলো, শুরুটা নয় শেষটা নয়, আমাকে হিসাব করে টাইম ডিউরেশনটা বলো। তাহলে অবভিয়াসলি এখানে ফর হবে, তাহলে আমরা কি করবো, ডাব্লিউএস ওয়ার্ড আনতে গেলে ফর হাউ লং। তাহলে আমরা ফর ইউজ করলাম, সিন্স বা ফ্রম ইউজ করলাম না। এরপর আসবে অক্সিলারি ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, কতদিন ধরে তুমি তাকে চেনো, তার মানে হচ্ছে কতদিন ধরে তুমি তাকে চিনছো, কিন্তু আমরা বাংলায় এভাবে বলবো, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিন্তু আমাদের লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের কি আসে, ইউ এর সঙ্গে হ্যাভ আসে, তারপর ইউ, তারপরে মেইন ভার্ব নো, তার পাস্ট পার্টিসিপল নন, তারপরে
ওকে মানে হচ্ছে হিম অর হার। তাহলে ফর হাউ লং হ্যাভ ইউ নোন হার, বোঝা গেল? তো ক্লিয়ার কাট ডিউরেশন থাকার জন্য আমরা ফর নিয়ে এলাম। নাম্বার 2, কবে থেকে তুমি তাহলে কাজটি করবে, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার করা যাবে না, তাহলে সিন্স বাদ হয়ে গেল, পড়ে রইল ফর আর ফ্রম। তাহলে কবে থেকে কাজটি করবে, এখানে কিন্তু ডিউরেশন নেই, স্টার্টিং পয়েন্টের কথা জানতে চাওয়া হচ্ছে। তার মানে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিউচার টেন্স এবং স্টার্টিং পয়েন্ট, তার মানে এখানে ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে কি করব, ফ্রম হোয়েন, কবে থেকে। কাজটি তুমি করবে মানে কাজটি তুমি করতে থাকবে, তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব। উইল ইউ বি, কাজটি করবে, ডুইং দ্য জব। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা ফ্রম কে ব্যবহার করলাম, ফ্রম হোয়েন উইল ইউ বি ডুইং দ্য জব। 3 নম্বর, ওকে তুমি কবে থেকে চেনো, প্রথমটার মতোই, প্রথমটা ছিল কতদিন ধরে, তাই জন্য ফর এলো। এবারে কবে থেকে চেনো, এটা আমাদের সিন্স ব্যবহার করতে হবে, কারণ এটা মানে হচ্ছে ওকে তুমি কবে থেকে চিনছো, আমাকে স্টার্টিং পয়েন্ট জানতে চাওয়া হচ্ছে। তো এখানে আমরা কি করব, সিন্স হোয়েন। তারপরে প্রথমটার মতো হ্যাভ ইউ নোন হার। ওকে, তাহলে ক্ষেত্রে আমাদের সিন্স এলো, ফ্রম কিন্তু এলো না, তাহলে সিন্স ওয়েন হ্যাভ ইউ নোন হার। তারপর 4 নম্বর সেন্টেন্স, দুটো অপশন আছে, তারা 1 ঘন্টা ধরে খেলা দেখছে বা তারা শুরু থেকে খেলা দেখছে। আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে উপরের অপশন, প্রথম অপশন 1 ঘন্টা ধরে মানে টাইম ডিউরেশন ফর আনতে হবে, শুরু থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট থাকছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু এটা, তাই জন্য আমরা জানি যে সিন্স প্রেজেন্টে ব্যবহৃত হয়, পাস্টে ব্যবহৃত হয়, তাহলে সেকেন্ড অপশানে সিন্স আসবে, প্রথম অপশানে ফর আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, তারা খেলা দেখছে, হ্যাভ বিন ওয়াচিং দ্য ম্যাচ। তাহলে প্রথম অপশন কি হবে, ফর 1 আওয়ার, আর দ্বিতীয় অপশন যদি বলি শুরু থেকে, তাহলে এখানে ফর 1 আওয়ার রিপ্লেসমেন্টে কি আসবে, সিন্স দ্য বিগিনিং অফ দ্য ম্যাচ। তাহলে এটা খেয়াল রাখবো যে বাংলা অনেক সময় বলতে গেলে আমরা শুরু থেকে মানে ফ্রম দ্য বিগিনিং অনেক সময় বলি, কিন্তু না, যেহেতু এখানে কন্টিনিউইটি উইথ ডিউরেশন বোঝাচ্ছে, তাই জন্য এখানে হবে সিন্স দ্য বিগিনিং। তাহলে কি দাঁড়াচ্ছে, দে হ্যাভ বিন ওয়াচিং দ্য ম্যাচ ফর 1 আওয়ার অর দে হ্যাভ বিন ওয়াচিং দ্য ম্যাচ সিন্স দ্য বিগিনিং। 5 নম্বর, আমি আসার আগে তারা অনেকক্ষণ ধরে বা সন্ধ্যে থেকে পড়াশোনা করেছিল। এখানে আমরা কি পাচ্ছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কি আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। দুটো টেন্স কম্বিনেশন হলো, কারণ পাস্ট পারফেক্ট এক্সপ্রেস করার জন্য পাস্ট ইনডেফিনিট আনা হলো। তাহলে পাস্ট ইনডেফিনিটের আগে কোনো কাজ কন্টিনিউয়েশনে থাকলে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে করে ফেলি, তাহলে আমি আসার আগে এটা লাস্টে রেখে দেব, বিফোর আই কেম ব্যাক। ব্যাস, এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার আগে বসাবো। কি করেছিল, তারা অনেকক্ষণ ধরে বা সন্ধ্যে থেকে, তাহলে তারা পড়াশোনা করেছিল। They had been studying. এবার অনেকক্ষণ ধরে for long duration। বা সিম্পলি ফর লংও বলা যায়, ডিউরেশনটাকে আমরা বাদও রাখতে পারি। অথবা যদি আমরা সন্ধ্যে থেকে বলি, তাহলে এক্ষেত্রে ফর লং এই ফ্রেজটাকে বাদ দিতে হবে, তার রিপ্লেসমেন্টে কি বসবে, সন্ধ্যে থেকে। এটা পাস্ট টেন্স, পাস্টে ফ্রম ব্যবহৃত হয় না, সিন্স ব্যবহৃত হয়। তাহলে কি হবে, সিন্স দ্য ইভিনিং। They had been studying since the evening before I came back, or they had been studying for long before I came back. তো দেখো খুব সহজেই কিন্তু
এই শর্টকাট রুল মনে রাখার ফলে আমরা সিন্স বা ফর বা ফ্রমকে ব্যবহার করতে পারছি। অলরাইট, তাহলে এই হচ্ছে গ্রামারের রুলস। সায়েন্টিফিক্যালি মনে রাখবো যাতে কিনা আমাদের বুঝতে সুবিধা হয়, তাতে আমরা অনেকদিন মনেও রাখতে পারবো, সহজে পড়বো, সহজে ভুলে যাবো, ব্যাপারটা ঘটবে না। পাশাপাশি আমরা চাইলে অন্য কাউকে কিন্তু শেখাতে বা বোঝাতেও পারবো, এবং সেটাই কিন্তু গ্রামার শেখার উদ্দেশ্য। তাহলে দেখে থাকো ইংলিশ বা বাংলা। আমি এইভাবে ঠিক সায়েন্টিফিক্যালি বা লজিক্যালি তোমাদের জন্য গ্রামার টপিক নিয়ে আসবো, যেমনটা আমি প্রত্যেক ভিডিওতে করি। তো এরপরে আমি নিয়ে আসবো সিরিজ অফ ভিডিওস অন টেন্স। তো টেন্সের উপরে কিন্তু প্রচুর প্রচুর কনসেপ্ট। টেন্স ভালো করে জানতে পারলে লেখায় কোনো প্রবলেম হয় না। মনে রাখবে, টেন্স মাস্টার করা কিন্তু সোজা নয়। টেন্সের মধ্যে ভ্যারিয়েশনস থাকে, এক্সেপশনস থাকে, সাটেলিটি থাকে, প্রচুর ভ্যারিয়েশনস। ফলে টেন্স মাস্টার করতে কারোর সারা জীবনও কেটে যেতে পারে। Okay, so keep watching all the various contents already available on this channel, which have been discussed logically, scientifically like this, and of course get better day by day and improve your knowledge of English grammar. Okay, and of course serve your motherland. Thanks for watching.